আজকের গল্প মিনু পিসি। আমাদের বোকাশোকা সহজ সরল মিনু পিসির একদিন হুট করেই দাদুর বয়সী এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে হয়ে গেল। যেহেতু অনেক দিনের বয়ে বেড়ানো আপদ ঘাড় থেকে বিদায় হয়েছে, আমাদের মা কাকিমা খুব খুশি। তারা বেশ উচ্ছ্বাস নিয়েই বিয়ের তোড়জোড় করেছে। মিনু পিসি দেখতে খুব বেশি লম্বা ছিল না, গায়ের রং ছিল শ্যামবর্ণ, মাথায় উকুন ভরা সিল্কি চুলগুলো ঘাড় পর্যন্ত ছেঁটে রাখা, ছোট ছোট চোখ, উঁচু কপাল, সরু চিকন গোলাপি ঠোঁট। আমাদের দাদু কর্তামার ছিল 9 জন ছেলে মেয়ে। অভাবের সংসারে এতজন ছেলে মেয়েকে পালতে পারবে না দেখে দাদু তার বড় 3 মেয়েকে পাশের গ্রামে বাসাবাড়ির কাজে দিয়ে দিল। সেখান থেকে তারা তাদের পার্মানেন্ট কাজের মেয়ে মিনু পিসিকে সাথে নিয়ে চট্টগ্রাম চলে গেল। মাঝখানে অনেকগুলো বছর মিনু পিসির কোনো খোঁজ খবর ছিল না। বাবা কাকা বড় হয়ে কাজ শিখেছে, তাদের বিয়ে হয়েছে, আমরা জন্ম নিয়েছি। আমার বয়স্ক দাদু রোগে শোকে ভুগে মারা গেছে। কর্তামা প্রায়ই সাদা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মিনু পিসির জন্য কাঁদত। কাকা একদিন খবর পেয়ে চট্টগ্রাম থেকে মিনু পিসিকে খুঁজে নিয়ে এলো। কর্তামা তার বোকাশোকা মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আর বলছে, আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। মিনু পিসি কর্তামার মাথায় হাত বুলিয়ে দিয়ে আর সুন্দর দাঁত কপাটি বের করে হাসছে। আমরা সবাই অবাক হয়ে দেখছি। মিনু পিসিকে ঘিরে আমাদের কৌতূহলের শেষ নেই। একটানা এত বছর কাজ করে মিনু পিসি মোট 11 সেট জামা, 2 জোড়া জুতা, 60,000 টাকা, কানে ছোট্ট 1 জোড়া দুল সাথে নিয়ে এসেছে। আমরা সব ভাই বোনেরা মিলে সারাক্ষণ মিনু পিসির ব্যাগ এলোমেলো করে জামাগুলো দেখি। যতদিন মিনু পিসির টাকাগুলো ছিল ততদিন মা কাকিমার কাছে মিনু পিসির আদর ছিল। যেই সংসারের প্রয়োজনে বাবা কাকা টাকাগুলো খরচ করে ফেললো, অমনি ধীরে ধীরে মিনু পিসির আদর কমতে থাকলো, অবহেলা বাড়তে থাকলো। মা কাকিমা আস্তে আস্তে সংসারের কাজ করা কমিয়ে দিল। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেয়া, পুকুর পাড় থেকে রান্নার জল আনা, থালা বাসন মাজা, সকালে রুটি বেলে দেওয়া, আমাদের স্কুলে পৌঁছে দেওয়া, দুপুরের মাছ সবজি কোটা, বিকেলে মা কাকিমার মাথায় তেল মালিশ করে বেনুনি গেঁথে দেওয়া, সব কাজ একা হাতে মিনু পিসিকেই করতে হতো। আমার বোকা মিনু পিসি সবার সব ফরমায়েশ হাসি মুখেই করে দিত। কাজে একটু এদিক সেদিক হলে মা কাকিমা ঠেস মেরে মিনু পিসিকে কত কথা শোনাতো। মিনু পিসির যেদিন বিয়ে হলো, কাকা সস্তায় কেনা কাগজের রঙিন ফুল, কলা গাছ, বেলুন দিয়ে বাড়ির সামনে গেট সাজালো। মা কাকিমা পাড় ভাঙা লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর পরে, হাতে বরণ ডালা ফল মিষ্টি জল নিয়ে নতুন জামাইকে বরণ করে ঘরে তুলল। বিয়ে হবে দেখে মিনু পিসি খুব খুশি, কিন্তু তার বুড়ো বরকে দেখে আমরা ভাই বোনেরা খুশি হতে পারলাম না। বুড়ো লোকটি তার বিবাহযোগ্য নাতিদের সাথে নিয়ে বিয়ে করতে চলে এসেছে। সাদা ধুতি পাঞ্জাবি পরেছে, কপালে বড় করে তিলকের ফোঁটা দেওয়া, মাথায় চুল নেই, টোপর পরেছে, 2 পাশের দাঁতও পড়ে গেছে, হাত পায়ের চামড়া কোঁচকানো, দেখলেই দাদু বলে ডাকতে ইচ্ছে করে। লোকটি আমাদের কাছে ডেকে হাতে চকলেট দিল। ভদ্রতার খাতিরে আমরা চকলেট নিয়ে সরে পড়লাম। বিদায়বেলা মিনু পিসি একটুও কাঁদল না, বরের হাত ধরে হাসতে হাসতে শ্বশুর বাড়ি চলে গেল। আমাদের পিসে মশাই পিসিকে নিয়ে বেড়াতে আসলে আমাদের জন্য অনেক কিছু কিনে আনতো। মিনু পিসি প্রথম প্রথম খুশি থাকলেও ধীরে ধীরে তার মুখের হাসি কমে যেতে লাগলো। বেড়াতে এলে প্রায়ই মা কাকিমার কাছে ফিসফিস করে কি যেন গোপন কথা বলতো। সে দাম্পত্য জীবনে সুখী না, কোনোদিন নাকি তাদের বাচ্চা হবে না। বাচ্চা জন্ম দেওয়ার বয়স আমার পিসে মশাইয়ের ছিল না। আসলে তার প্রাক্তন স্ত্রী মারা গেছে, ছেলেরা ভাত দেয় না, তাই নাতিরা তার বুড়ো দাদুকে দেখাশোনা করার জন্য মিনু পিসির সাথে বিয়ে দিয়ে দিল। এতে তাদের 2 জনেরই নাকি গতি হয়েছে। তবে মানুষটা মিনু পিসিকে চোখে হারাতো। বউ বলতে পাগল ছিল। তখন বর্ষাকাল, মিনু পিসির সৎ ছেলেরা নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরায় ব্যস্ত। মিনু পিসি উঠোনে বসে মাছ কুটছে। পিসে মশাই কাজ ফেলে চলে এলো, বলল, কই গো, তোমার মাছ কাটা হলো? আমাকে একটু জল দাও। মিনু পিসি মাছ কেটে কুটে হাত ধুয়ে পিসে মশাইকে জল দিতে গিয়ে দেখলো পিসে মশাই বুকে হাত চেপে ধরে কেমন জানি করছে।
মিনু পিসি জলের গ্লাস মেঝেতে ফেলে দিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে ভয়ে কেঁদে দিল। পিসেমশাইয়ের মরা দেহ দাহ করার সময় আমরা সবাই মিলে দলবল বেঁধে দেখতে গেলাম। মিনু পিসি সদ্য স্বামী হারিয়ে উঠানে গড়াগড়ি পেরে কাঁদছে। একদিকে পিসেমশাইয়ের মরা দেহ মটমটিয়ে পড়ছে, অন্যদিকে দুজন বিধবা মহিলা হাত টেনে ধরে শাঁখা পলা খুলে দিল। মাথার লাল রঙা সিঁদুর হাতের তালু দিয়ে ঘষে ঘষে মুছে দিল। তারপর ঠান্ডা জল মাথায় ঢেলে দিয়ে গায়ের রঙিন কাপড় খুলে দিয়ে সাদা কাপড় পরিয়ে দিল। মিনু পিসি 5টা ছাগল, 8-10টা মুরগি আর এক ঝাঁক হাঁস পুষত। সেগুলো তার সৎ ছেলেরা বিক্রি করে দিল পিসেমশাই শ্রাদ্ধ করার বাহানায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিল মিনু পিসির কোনো দায়িত্ব তারা নিতে পারবে না। আমার মা কাকিমাও এই আপদ আর সাথে করে আনতে রাজি হলো না। আবারও যেখান থেকে মিনু পিসিকে কাকা এনেছিল সেখানেই রেখে আসা হলো। মানুষটা ক্ষণিকের জন্য সবকিছু পেয়েছিল, আবার ক্ষণিকের মাঝেই এক ঝোড়ো হাওয়ায় সবকিছু কেমন চিরতরে হারিয়ে ফেলল। যার জীবনের প্রত্যেকটা বাঁক দুঃখ দিয়ে রচিত, তার জীবনে চিরস্থায়ী সুখ আসবে কোত্থেকে? গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।